কিছু কিছু জায়গায় দেখবেন যে হুজুরদেরকে মানুষ খুব সম্মান করে না? তা রাজার কাছে ছিল এক মন্ত্রী আবার হুজুর পছন্দ করে না, কিন্তু রাজা খুব ভালোবাসে হুজুরদেরকে, খুব মহব্বত করে। তো তিনি বলছেন যে আপনার কিছু হলেই আপনি হুজুর ডাকেন, কি ব্যাপার? একদিন ফোড়া উঠেছে মন্ত্রীর পায়ে, তো বলছে হুজুরকে একটু ডাকো, ইমাম সাহেবের একটু ফু দিক। মন্ত্রী বলছে আশ্চর্য ব্যাপার, আপনার ফোড়া হয়েছে তো হুজুর কি করবে? বলছে একটু ফু দেবে। তো হুজুর এসে দোয়া পড়ে ফু দিছে। দেওয়ার পরে মন্ত্রী বলছে, হুজুর এটা কি করলেন? এ ফু, এটা তো বাতাসের সাথে মিশে গেল, ফোড়ার কি কাজ হবে? লজিক তো ঠিক আছে, বাতাস তো বাতাসের সাথে মিশে গেল, ফোড়ার কি কাজ হবে? আপনারা যত পারেন। হুজুর একটুখানি সাইলেন্ট থেকে বলছে, দেখ বেটা বেয়াদব, মূর্খ মন্ত্রী, কোন আক্কেল জ্ঞান নাই, বলে চুপ হয়ে আছে। মন্ত্রী ঠানে বাইয়ে তাকায় আর দেখে যে কেউ কি দেখছে। রাজার দরবারে মানুষকে কম, সবার সামনে আমাকে বেয়াদব বলল সামান্য একটা হুজুর, মূর্খ বলল। থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে, চেহারাটা ঘামছে, রাগে চেহারাটা লাল হয়ে গেছে। কিছুক্ষণ পরে রাগে যখন কাঁপতেছে মন্ত্রী, হুজুর বলছেন, আমি যে আপনাকে একটু ধমক দিলাম, এটা তো শব্দই মিশে গেছে, তা আপনার শরীর কাঁপছে কেন? শব্দর সাথে মিশে গেছে, আপনার চেহারায় পানি কেন? শব্দর সাথে মিশে গেছে, আপনার চেহারা লাল হয় কেন? একটা দুনিয়ার জাহান্নামের গালি কি ভালো মানুষ দেয়? গালি জাহান্নামীরা জান্নাতীরা দেয়? কথা বলেন। জাহান্নামের একটা শব্দ যদি কয়েক সেকেন্ডের ভিতরে আপনাকে রাগিয়ে গরম বানাই দিতে পারে, আল্লাহর জান্নাতের কোরআন কি মানুষের ভিতরে তাসির করতে পারে না? পারে কিনা? কিন্তু এজন্য বলছি যে বুঝবেন পরে, কোরআন শুনলেই অন্তরের ভিতর থেকে শয়তান অটোমেটিক দৌড় মারে, ঠিক না বেঠিক?